হাতাহাতি করলে কিন্তু আমি প্রাণে মেরে দেবো। বার করো ওদের, অকাজের লোক। কি হলো? আপনারা আবার যান, বেরোন। চলে গেল তো কি হবে এবার? বিগ্রহকে জানাতে হবে, বিগ্রহকে জানাতে হবে। আচ্ছা আমি বলি কি, আমি চিৎকার করে কি কোড রেড ওটাই ভালো হবে। না না না, ওটা ভালো হবে না। নিশ্চয়ই ওরা বন্দুকটা খুঁজে পাইনি, তাহলে তো চলে আসতো এতক্ষণে। আমাদের বাকি ঘরে খুঁজতে হবে। এক কাজ করো, তোমরা দুজন ওদিকটা দেখো, আমি আর তো এই ঘরে দেখছি। কোথাও পাওয়া যাচ্ছে কি বুঝতে জানি কি গানটা পেলি? না গান পাইনি, তবে একটা গানের বই পেয়েছি, গাইবো? এসো হে বরিশা। এখানে নাও, এখান থেকে ভাড়ার ঘরে এসেছো ভিক্ষে খুঁজতে? আরে বস, তখনই বলেছিলাম বের করে দিতে, ফালতু ক্যাচরা করছে। বাড়িতে মায়ের বয়সী বা কোনো মা কেউ নেই। একজন আয়া ছিল, তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। আয়া মাসিটাও না সত্যি, ওকে এখানে কে থাকতে দিত তার ঠিক নেই, ও আবার এদেরকে ভিক্ষা দিত। স্কাউন্ডারেল একটা, যার ব্যাপারে কথাগুলো বলছে সে আমার মা। অনেকক্ষণ ধরে শুনছে এসব ফালতু কথা। দেখাচ্ছি মজা তোকে। আরে দাঁড়িয়ে আছো কেন? বেরো এখান থেকে। আরে কোথায় গেল বলতো ওরা? ওরা আমাদের উপর নজর রাখার জন্য আসেনি তো? ওই কথাটা কিন্তু ছেড়ে দেওয়ার পার্টি না, এদের পিছু নিতে হবে। চল চল, সিকিউরিটি। আমি বলছি এখানে বেশি করে থাকাটা ঠিক হবে না, সেফ নয় কিন্তু। এটা তো প্রত্যয় সরকার, কোথায় পুলিশ দেওয়ার? তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম। ওরা কজন ছিল যেন? হ্যাঁ, ওদের 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 পুরো টিমটা এসেছিল। তার মানে ওরা বুঝতে পেরেছে যে ওই গুলিটা আমি চালিয়েছিলাম। আরে দাঁড়িয়ে আছো কেন? বেরো এখান থেকে। এই জন্যই তখন ওরা আমাকে ল্যাং মেরেছিল। ওরা সবাই আমার বাড়িতে আসলো আর আমি কিচ্ছু করতে পারলাম না। এত বড় একটা চান্স মিস করলাম। বলছি বলো তো, মালটাকে ধরে নিয়ে আসি? একদম না, তোকে কিচ্ছু করতে হবে না, তুই দাঁড়িয়ে যা। এবার যা করার আমি করব। এমন ব্যবস্থা করব যাতে ওরা সবাই একসাথে শেষ হয়ে যায়, তাহলে পুরো ল্যাটা চুকে যাবে। বললাম যে এখানে আসাটাই বেকার, না বন্দুক পাওয়া গেল না কোনো প্রমাণ পাওয়া গেল। না তাহলে এত কষ্ট করে বাঘের গুহা থেকে যে ঘুরে এলাম, তাতে কোনো ফল হলো না? হবে না, তবে তো বলেছিলাম, আগেই বলেছিলাম কোনো ফল হবে না। এইসব প্রমাণের দরকার নেই, ধরে সোজা দু ঘাটাও, সব ঠিক হয়ে যাবে। দেখেছেন তো, আপনার মাথা গরম হয়ে আছে আর কি? উত্তেজিত হয়ে একটা কাণ্ড ঘটাতেন, একটা বিপদ হয়েছে তো ভালো লাগে না? একটু বোঝাও না গো তোমরা, তো এত মাথা গরম করলে হয় না। চললাম মানে এবার কি কথা? চললাম আবার কথা কথা। तेरी धड़कनों से है जिंदगी मेरी, ख्वाहिशें तेरी अब दुआएं मेरी।
कितना अनोखा बंधन है ये, तेरी मेरी जान जो एक हुई, लौटूंगा यहाँ तेरे पास वहाँ, वादा है मेरा मर भी जाऊं कहीं, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है। তুই কি একটু শান্তি দিবি না আমাকে? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, এই কদিন হলো জাস্ট রিকভার করেছিস, কি করিস বলতো তুই? আপনি আমার জন্য এত উতলা কেন হন পাচক মশাই? কি কি শুনতে চাইছিস তুই? যেটা আপনি কোনোদিনও বলবেন না। তোর এই বাঘের গুহায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যাচু খেলছিস? তোদের এত খেলার নেশা? কথা তোমাকেও বলি হারিয়ে যাই, তোমাকে ভয় ডর একদম নেই? তোমার হাতটা ছুঁয়ে দেখো, দেখো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, তোমরা কি খেলে? আর এই যে আমি একজন পুলিশ প্র্যাটি, হ্যাঁ বড় বড় একটা ছদ্মবেশ তো ক্যারি করতে পারিস না, গোপ খুলে যাচ্ছে, আর এখন আমরা পুলিশ সাজবো। কিছুই পারে না, মানে কোনো সেম নেই, কিচ্ছু নেই, কিচ্ছু পারে না। ছাড় আবার ঋতুর সামনে বেশি বলিস না, ঋতুর সামনে বেশি বলিস না, এক্ষুনি কাঁদবে। বাড়িতে গিয়ে কাঁদিস। আপনি সরে যান, আপনি সরে যান। ঋতু, ঋতু, আমি ডাকো পারছি না তো, এই তো করবো। দেখো তোমার প্রত্যয় সরকার কিভাবে আমাকে জনসমক্ষে মারছে, দেখো দেখো। আপনি সরুন, আমি ওকে আলাদা একান্তে নিয়ে যাবো। আমি সরে যাচ্ছি, না না আমি একেবারে চলেই যাচ্ছি। চলে গেল খেপা, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, বলে গেল না, চলে গেল, আপনাকে চলে গেছে। ও বাবা, ঋতুপর্ণা, এই এক মিনিট, সরি, এরকম করবেন না, আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ ওহ বাবা, একটা খোপা যদি, আরে দাঁড়ান না, আপনি চলে গেলে আমার কি হবে বলুন তো, প্লিজ। না আপনি তো বললেন সরে যান, আমি সরেই যাচ্ছি। না একদমই না, মানে আমি একথা, মানে আপনাকে তো আমি কি যে বলেন না আপনি, আপনাকে আমি এরকম কথা বলতে পারি নাকি? হ্যাঁ, কি যে বলেন না আপনি, প্যাটি কোনোদিন এই কথা বলতে পারে নাকি? হ্যাঁ কি যে বললেন না আপনি, কি যে তুমি কখনো এই কথা বলতে পারো? সরকার কখনো এই কথা বলতে পারে? কি যে বলেন না আপনি, কি যে বলেন না আপনি, সত্যি কি যে বলেন না আপনি দাঁড়ান, মানে আপনি জাস্ট একটু সরুন, একটু বেশি দূরে না। হ্যাঁ আপনি থাকুন, এদের দুজনকে আমি কি যে করে না এরা। আচ্ছা রেডিও দিদিমণি, বলছি আপনাদের বাড়ির সকলে একই রকম না? একই রকম মানে? মানে ভালো, প্রায় স্বাভাবিক, অলমোস্ট নর্মাল। হাউ ডেয়ার ইউ! প্রায় স্বাভাবিক, অলমোস্ট নরমাল মানেটা কি? আপনি নরমাল তো? আমাদের কি এসব বলা সহজ হয়ে গেছে? আমি চলে যাবো, আমি এখানে থাকবো না। আমি সুইজারল্যান্ডে গিয়ে বরফের দোকান দেবো, আমি সুইজারল্যান্ডে চলে যাবো। ভালোবাসা